আসলে সাডেন কোনো কিছু প্ল্যান করলে ওইটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। সেদিন আমার ভাইয়ের বার্থডে ছিল, বাট আমাদের কোনো প্ল্যান ছিল না কোনো কিছু নিয়ে। সাডেন হচ্ছে আমরা প্ল্যান করছি যে আমরা হচ্ছে বের হবো একটু। বাট যার বার্থডে ওর কোনো মাথা ব্যথাই ছিল না ওর বার্থডে নিয়ে, তাই আমি ওকে জোর করে নিয়ে গেছি ঘোরার জন্য। প্ল্যান ছিল একটা ছোট একটা কেক কাটবো ওর জন্য, বাট ওর পছন্দ না কেক কাটা, তাই আর কেক না কেটে এখানে ঘুরতে চলে আসছে। মিট বার্থডে বয় ও কিন্তু অনেক ব্যস্ত দেখাচ্ছিল ওখানে। সব থেকে বড় কথা হচ্ছে ওর ফ্রেন্ডরা বারবার ওকে কল দিচ্ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা আবারও বলে দিই, যদিও বা আগেও বলছি, যে ড্রেসটা পরছি এই ড্রেসটা হচ্ছে ফ্যাশন মেকার থেকে নেওয়া। ড্রেসটা কিন্তু অনেক 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 কমফোর্টেবল একটা ড্রেস, সামারের জন্য বলতে গেলে বেস্ট। ওদের সবের প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর, অনেক বেশি ইউনিকও। বিশেষ করে যারা কলেজে বা ভার্সিটিতে পড়ো ওদের জন্য তো বেস্ট। তোমরা চাইলে কলেজে ভার্সিটিতে এগুলো পরে যেতে পারো। আর সেদিন আমি চলে গিয়েছিলাম সিকো এরিনাতে। প্লেসটা কিন্তু অনেক অনেক সুন্দর, যদিও আমি এর আগে একবার গেছিলাম ওখানে। আমার না অনেক ইচ্ছা এগুলো সবগুলা ট্রাই করার। এখানে হচ্ছে তোমার যত মানুষ থাকবে তত বেশি মজা। কয়েকজন মানুষ নিয়ে আসলে খেলা এত বেশি মজা না। ফ্রেন্ড সার্কেল বেশি থাকে তাহলে তুমি এখানে খেলতে পারো, অনেক মজা লাগে। বাট সিঙ্গেল ভাবে কয়েকজনে মিলে খেললে ওইটা আসলে মজা লাগে না, তাই আমার কোনোবারই ট্রাই করা হয় না। কারণ আমরা কয়েকজন যাই, যদি অনেকজন মিলে যাইতাম তাহলে হয়তো ট্রাই করলে ভালো লাগতো। আর উপর থেকে এখানে ভিউটা দেখো কি সুন্দর লাগছিল। সেদিন একটু বৃষ্টিও পড়তেছিল, যার কারণে ওয়েদারটা খুব ভালো ছিল। আর উপর থেকে দেখতে তো আরো বেশি সুন্দর লাগতেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, কিন্তু এখানে খাবারের প্রাইসগুলো কিন্তু অনেক বেশি। আর বেশি বলার কারণ হচ্ছে তাদের যে খাবার ওইটার সাথে আসলে এই প্রাইসগুলো যায় না। আর এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাইসটা ট্রাই করি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইসের প্রাইস হচ্ছে 300 টাকা। আসলে কি বলবো, এই ফ্রেঞ্চ ফ্রাইসের দাম কি আসলে 300 টাকা? হ্যাঁ, আর একটা কথা বলি, এটা কিন্তু নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইস যেরকম হয় সেম টেস্টটা ওইরকম। যদি যাও তাহলে অবশ্যই ওদের প্লেসটা ঘুরতে পারবা, বাট খাবার খেতে পারবে না, কারণ খাবার অনেক দাম। বাইরের কোনো প্লেসে গেলে আমার মনে হয় এত খাবারের দাম আসে না, বাট ওখানে যে পরিমাণে খাবারের দাম। তো যাই হোক, এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে একটু ভিডিও করতেছিলাম আমার। আর একটা মজার ইন্টারেস্টিং কথা হচ্ছে সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল যে ব্যাকলাগ আমরা বাইরে গিয়ে একটা ভালো করে পিকচার তুলতে পারছিলাম না। তো যার কারণে আমরা হচ্ছে নিচে গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি আর ভিডিওগুলো করি। আর কম বেশি অনেকেই হয়তো এই প্লেসটা কোথায় সেটা জানে না, কারণ এটা হচ্ছে একটু ভিতর টাইপের পড়ছে, তো তাই। তো ওইদিকে আমি হচ্ছে অনেকগুলো ভিডিও করে ফেলি, যার কারণে আমার কাজিনরা, আমার ভাই চিল্লাচ্ছে এতগুলা ছবি ভিডিও দিয়ে কী করবো আমি। তো আমি ওদেরকে বলতেছিলাম যে আমি তো ভ্লগ করি, তাই হচ্ছে এগুলা ভিডিওগুলা করে এরপর হচ্ছে ভ্লগে অ্যাড করবো। আর বিশ্বাস করো, সেদিন যে পরিমাণে ভিডিও করছি, ছবি তুলছি, আমার মনে হচ্ছে সেদিন আমারই বার্থডে ছিল। আমার ভাই তো এত ছবি ভিডিও তুলে না, বাট বার্থডে ছিল ওর, কিন্তু ছবি ভিডিও তুলছি আমি। তো যাই হোক, আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবা। আমার তো এক্সাম, তোমরা জানো আমার এক্সাম অলরেডি চলতেছে, তাও আমি মাঝখানে কয়েকটা ভিডিও আপলোড করতেছি। তো যাই হোক, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবা আরো বেশি করে। অবশ্যই আমার পেজকে যারা এখনো ফলো করে না অবশ্যই ফলো করে দিবা। তো আজকের মতো ভিডিও এতটুকু, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।